কোনো একটা কাজ আজ করব কাল করব বলে ফেলে রেখেছেন, কিন্তু করে উঠতে পারছেন না অলসতার কারণে। অলসতা থেকে মুক্তির জন্য অনেকে চেষ্টা করে থাকেন, কিন্তু প্রায় সময় সে চেষ্টা পুরোপুরি সফল হয় না। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো অলসতা দূর করতে কয়েকটি কার্যকরী উপায়, যেগুলো জানলে আপনি আপনার অলসতা দূর করতে পারবেন। তবে চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, আপনার জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। সকল সফল মানুষেরই তাদের নিজেদের জীবনের সুনির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে। আপনি যদি লক্ষ্যহীনভাবে চলেন তাহলে একদিন দুদিন কিংবা বড়জোর কিছুদিন পরে আপনার কাজের আগ্রহ কমে যাবে, ফলে আপনি আস্তে আস্তে অলস হয়ে পড়বেন। এই অলসতা দূর করার প্রথম উপায় হচ্ছে নিজেদের জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান সেটা ঠিক করে নেওয়া আপনার জন্য খুবই জরুরি। নাম্বার 2, আপনার সারাদিনের কাজগুলো ভাগ করে নিন। অলসতা কাটানোর জন্য অনেক রকম পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন বলে ভেবে রেখেছেন, কিন্তু সেইভাবে কাজ করতে পারছেন না। এর কারণ হতে পারে একসাথে অনেকগুলো কাজ করতে হবে ভেবে হয়তো আপনার কোনো কাজেই মন বসছে না। আপনার মনে রাখতে হবে, আপনি যদি অলসতায় আচ্ছন্ন থাকেন তাহলে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না। সেই জন্য আপনার জীবনের লক্ষ্যকে সামনে রেখে আপনার কাজগুলোকে ছোট ছোটোভাবে ভাগ করে নিন। নাম্বার 3, সফল ব্যক্তিদের থেকে অনুপ্রেরণা নেওয়া। অলসতা কাটানোর আরেকটা শক্তিশালী উপায় হলো সফল ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়া। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, অলসতা করে কি আপনি কি সফলতার মুখ দেখতে পারবেন? পৃথিবীর সকল মানুষ তাদের জীবনের কঠোর পরিশ্রম করে এরপর সফল ব্যক্তিদের কাতারে তাদের নাম লিখিয়েছেন। তাই অলসতা দূর করার জন্য সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়তে হবে এবং জানতে হবে। অলসতা করে শুধু কাজের উপর প্রভাব পড়ে তা না, শরীর ও মনের উপর বিরূপ প্রভাব পড়ে। অলস মানুষ সমাজে অনেক বিদ্রূপের শিকার হয়। এইসব থেকে বাঁচতে হলে নিজের ভেতরকার অলসতা কাটিয়ে উঠুন যত তাড়াতাড়ি সম্ভব। আলসেমি করে সময় কাটানোর পরে আফসোস করার চেয়ে সময় থাকতে এই ভুলগুলো থেকে শিক্ষা নিন।